এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সভা ঘিরে পূর্ব লন্ডনে ব্যাপক উত্তেজনা হয়েছে। কোনো ব্যবহারে, কোনো কথায়, কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় লন্ডনে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার বিষয়টিকে কেন্দ্র করে। একটি ভিডিওতে দেখা যায় যে লন্ডনের একটি হোটেল থেকে দুপুরের খাবার দাবার শেষ করে যখন বের হচ্ছেন তখনই হাসনাত আব্দুল্লাহর উপর হামলা চালায় কিছু লোক। এছাড়াও সে সময় তাকে উদ্দেশ্য করে পচা ডিম ও ছুঁড়েতে দেখা যায় তার দিকে। এছাড়া এবার সংসদ ভবনে সুযোগ পেয়েই আওয়ামী লীগ প্রসঙ্গে মুখ খুলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তো চলুন হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা ও রুমিন ফারহানার বক্তব্য বিস্তারিত শুনে নেই আজকের এই প্রতিবেদনে। লন্ডনের রমফোর্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন এনসিপি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় সময় সোমবার দুপুরে রমফোর্ডের অ্যালাম পার্কের একটি টার্কিশ রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাসনাত আব্দুল্লাহ সহ তার সঙ্গে থাকা যুক্তরাজ্য এনসিপির নেতৃবৃন্দ খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টটি থেকে বের হন। এ সময় আচমকা হাসনাতকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। তখন নিজেকে রক্ষা করতে আদানা রেস্টুরেন্টের ভিতরে দ্রুত প্রবেশ করেন এনসিপির এ নেতা। জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল এ হামলা করে। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যখন ডিম ছুঁড়ে মারা হয় তখন হাসনাত আব্দুল্লাহ ডিম থেকে নিজেকে রক্ষার চেষ্টায় এক পর্যায়ে রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নেন। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কাজী নজরুল ইসলাম বহু আগে লিখে গিয়েছিলেন এই চরণ। তেমনি দৃশ্য আমরা এই পৃথিবীতে যেমন দেখি, বাংলাদেশে দেখি, বাংলাদেশের রাজনীতিতে দেখি, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন এনসিপি নেতাদের ক্ষেত্রে দেখছে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ডিম মানে কি বলবো, যে ডিমকে তাদের দিকে ছুটে যেতে দেখছি। বিশ্ববাজারের ডিমের সংকট আমরা দেখছি না এই ক্ষেত্রে। এর আগে আমরা দেখলাম জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গে যোগদান করতে গিয়ে আক্তার হোসেনরা ডিম আক্রান্ত হলেন। মাঝখানে মাহফুজ আলম সহ অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন। এবার হাসনাত আব্দুল্লাহ হলেন। দেশে নাসিরউদ্দিন পাটোয়ারিরাও এরকম ঘটনার মুখোমুখি হচ্ছেন। কেন তাদের দিকে ডিম ধেয়ে যাচ্ছে বারবার? তারা কি দুর্বল হয়ে পড়লেন কিনা? আর কাজী নজরুলের ভাষায় এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, সেটাই হচ্ছে কিনা? যুক্তরাজ্য সফর নিয়ে, হাসনাতের সফর নিয়ে বহু কেলেঙ্কারির খবর এরই মাঝে ফাঁস হয়ে গেছে, গণমাধ্যমে এসেছে। তারই মাঝে মনে হচ্ছিল যে যুক্তরাজ্যে এবার অন্তত এরকম কি বলবো, যে এরকম ন্যাক্কারজনক ঘটনা, অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটবে না। কিন্তু গত রাতে ভয়ঙ্করভাবে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ল এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট চিত্র। শুধু এক পক্ষ না, দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থা হয়েছে। হাসনাতরা যেমন ডিম খেয়েছেন, তেমনি হাসনাতের পক্ষের লোকজন আবার আওয়ামী লীগের নেতাদের মেরেছেন ধরে, এরকম ঘটনাও ঘটেছে। এবং কোনো সাংবাদিক হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। গণমাধ্যমে প্রখ্যাত সাংবাদিক, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক কেউ হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। হাসনাতরা ডিম
দেখাচ্ছে, কিন্তু আধা ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নেতারা মার খাচ্ছে, এই ব্যাপারটাতে এক ধরনের উৎফুল্ল ভাব দেখছি। এই যে ব্যাপারগুলো মানে সাংবাদিকদের কোনো একটা দলের হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও আমরা দেখছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে যাওয়ার নামে মূলত নিজেদের ব্যক্তিগত আয়োজনে উপস্থিত হতে গিয়ে অবশেষে কোন ঘটনার প্রেক্ষাপট তাদেরকে মানে হাসনাত আব্দুল্লাহকে আক্রান্ত করলো। সাদিক কায়েমকে নিয়ে কিন্তু এত আলোচনা নেই, হাসনাতকে নিয়ে যত আলোচনা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না। আজকে আমি পেলাম, ওনার মাধ্যমে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছে পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে, যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যেমন বুঝতে সুবিধা হতো, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্য বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপরে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্পূরক বাজেটের বরাদ্দ নিয়ে আমরা আজকে এখানে বসেছি এবং সেটাকে আপনার মঞ্জুরি দেওয়া না দেওয়ার ব্যাপারে আলোচনা করছিলাম। তো এর মধ্যে আমাদের সম্মানিত সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ে অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2025-26 অর্থ বছরে মূল বাজেটে এডিবিভুক্ত প্রকল্পের সংখ্যা ছিল 218টি। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের 11টি, এলজিডির 117টি, ডিপিএইচ এর 37টি, ওয়াসা সময়ের 13টি ও সিটি কর্পোরেশন সময়ের 40টি। অন্যদিকে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সময়ের উন্নয়ন সহায়তা খাতে ব্যয় বরাদ্দ করা হয়। 25-26 অর্থ বছরে সংশোধিত বাজেটে এডিবিভুক্ত প্রকল্পের সংখ্যা ছিল 239টি। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের 11টি, এলজিডির 130টি, ডিপিএইচইর 40টি, ওয়াসা সময়ের 15টি, সিটি কর্পোরেশন সময়ের 43টি এবং সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সময়ের উন্নয়নে সহায়তা খাতে বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া চলতি 25-26 অর্থ বছরে 21টি নতুন প্রকল্প অনুমোদন হওয়ায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা, নির্বাচিত সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন, নাগরিক সেবার কার্যক্রম বৃদ্ধি, স্থানীয় জনগণের চাহিদা ও সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সর্বমোট 1,809,56,10,00,000 টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লন্ডনে হাসনাত আব্দুল্লাহর উপর এমন হামলা নিয়ে আপনাদের কি বক্তব্য? এছাড়াও স্থানীয় নির্বাচন নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদের এমন বক্তব্য নিয়ে আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো আকারে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।